মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের প্রতিদিনের ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী, এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মুসলিম, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আমাদের রয়েছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করবেন, এর পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করেছিলেন এই বিষয়টি। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই পৃথিবীতে তাদের কাজ হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে জান্নাতের দিকে ডাকা, মানুষকে সৎ পথের দিকে ডাকা। এই দায়িত্ব আর এই জিম্মাদারি দিয়ে পৃথিবীতে
আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানালেন এবং তার সঙ্গী হিসাবে হযরত হাওয়া আলাইহিস সালামকে দিলেন। অতঃপর জান্নাতে কিছু সময় অতিবাহিত করার পরে আল্লাহ পাক তিনিদেরকে এই জমিনে পাঠিয়েছেন। এই জমিনে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্যে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম তিনি কাজ করেছিলেন। মানুষ আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। মানুষগুলো আল্লাহকে চিনবে, মানুষ আল্লাহকে জানবে, মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহর পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালাম গোটা মানুষগুলিকে দাওয়াত দিতে শুরু করলেন, তার সন্তানদেরকে এভাবে দাওয়াত দিতে শুরু করলেন। এইভাবে করে পৃথিবীতে বসতি বেড়ে গেল, বিশাল জনসংখ্যা বেড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন যুগ যুগ ধরে আল্লাহ পাক অসংখ্য নবী পৃথিবীতে পাঠিয়েছেন। পাশাপাশি নবীদের কাজ ছিল দাওয়াত দেওয়া, অপরদিকে শয়তানের কাজ ছিল মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আমার বান্দাদেরকে আমার কথাগুলি বলে দাও, আমার কথাগুলি তাদেরকে বলে দাও, আর তাদের মুখ থেকে যেন এমন দাওয়াতের কথা বের হয় যেইগুলি শুনলে মানুষ হেদায়েত লাভ করবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাউ বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এইভাবে করে যখন মানুষকে আল্লাহর পথে ডাকবে, সুন্দর হকের পথে ডাকবে, শয়তান তাদেরকে অসওয়াসা দিবে। আর আমাদেরকে মনে রাখতে হবে শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। এত বড় দুশমন এই জমিনে আমাদের আর নাই। এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন প্রত্যেক নবীকে এই মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সকলের দায়িত্ব ছিল আল্লাহর এই জমিনে দাওয়াত দেওয়া, মানুষকে সঠিক পথে এনে দেওয়া, মানুষকে পুঞ্জবিত অন্ধকার থেকে ধরে এনে আল্লাহর পথ দেখিয়ে দেওয়া। যেমন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম গায়রা আলফা সানা। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার কওমে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম কওমের সকলের মধ্যে আল্লাহ পাকের এই দাওয়াত তিনি দিতে লাগলেন। এরপরে এই নূহ আলাইহিস সালাম শুধু একদিন, 2 দিন, 3 দিন নয়, এইভাবে 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর নয়, 100 বৎসর, 200 বৎসর, 300 বৎসর নয়। হযরত নূহ আলাইহিস সালাম তিনি এই জমিনে দাওয়াতের কাজ করেছিলেন 950 বৎসর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কথা এইভাবে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন 50 আলফা সানা। নূহ আলাইহিস সালাম এই জমিনে 950 বৎসর পর্যন্ত দাওয়াতের কাজ করেছিলেন, মানুষকে মসজিদমুখী করেছিলেন, মানুষকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর দিকে, মানুষ যেন সলিহ হয়ে যায়, মানুষগুলি যেন বিপদগামী থেকে রক্ষা পেয়ে সঠিক পথ পেয়ে যায়। এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে এই কথা বলেছিলেন, তোমরা আল্লাহর দিকে চলে আসো,
তোমরা আল্লাহর পথে চলে আসো, তোমরা শিরকিয়াতের মধ্যে লিপ্ত হইও না, তোমরা গায়রুল্লাহর পূজা করো না, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা বৃক্ষের পূজা করো না। এইভাবে করে সমস্ত নবীগণ আল্লাহর দিকে মানুষকে ডেকেছিলেন। এরপরে হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তিনিও এইভাবে ডেকেছিলেন, ও জমিনের মানুষগুলো, তোমরা আল্লাহর দিকে চলে আসো, তোমরা সঠিক পথে চলে আসো, বিপদগামী হয়ো না। আর যদি বিপদগামী হয়ে যাও, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালামের তার কওমের লোকদেরকে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। সমস্ত মানুষগুলিকে দাওয়াতের মধ্যে তিনি নিয়ে আসলেন আর বললেন, তোমরা শোনো, সঠিক পথের সন্ধান তোমাদেরকে আমি দিচ্ছি, এই সঠিক পথ তোমরা গ্রহণ করে নাও। আর যদি বিপদগামী থাকো, তোমাদের জন্য শুধু অকল্যাণ, শুধু অকল্যাণ, কোনো কল্যাণ নেই। ওই পথে তোমরা চলে আসো। শুআয়ব আলাইহিস সালাম যে দাওয়াত তোমাদেরকে দিচ্ছেন। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতিতে যাচ্ছি, বিরতির পরে বাকি আলোচনা নিয়ে ফিরে আসব। বিরতি থেকে ফিরে আসলাম, বাকি আলোচনায় চলে যাচ্ছি। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, সমস্ত পয়গম্বরদেরকে এই জিম্মাদারি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাজ ছিল আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা, মানুষকে কল্যাণমুখী করা, মানুষকে সঠিক পথ দেখানো। সমস্ত নবীদের এই কাজ ছিল। কোন নবী পৃথিবীর মধ্যে এসে মানুষকে বিপদগামী করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার কওমের মধ্যে আল্লাহ পাকের নিদর্শনের বয়ান করলেন এবং তার ভাইয়ের ব্যাপারে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য ভালো মানুষগুলো, আল্লাহ তাআলার মনোনীত মানুষগুলিকে প্রেরণ করেছিলেন। ঠিক তেমনিভাবে সমস্ত নবীরা এই জমিন থেকে চলে গেলেন, আর পৃথিবীর বুকে নবী আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে যখন পাঠিয়েছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই জমিনে পাঠালেন, আর তার নবীকে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের নিকট থেকে আপনি যা পেয়েছেন, আপনার উপরে যা নাজিল হয়েছে, সব আপনি খুলে খুলে আপনার উম্মতদের মধ্যে আপনি দিয়ে দেন। যারা কল্যাণ পথ পেয়ে যাবে, যারা সঠিক পথ পেয়ে যাবে, তারা কামিয়াবি লাভ করবে। আর যারা আপনাকে গ্রহণ করবে না, আপনার বাণীগুলি গ্রহণ করবে না, আল্লাহকে গ্রহণ করবে না, এরা চিরতরে বিপদগামী থেকে থাকবে। কারণ এই জমিনে একটি দল থাকবে যারা শয়তানের ওয়াসওয়াসা তাদেরকে দিয়ে রাখবে। শয়তান চায় না আমাদের কোনো কল্যাণ, আমাদের কোনো সমৃদ্ধি, এটি শয়তান চায় না। বনি ইসরাঈলের জমানার মধ্যে
একজন বড় আবেদ তিনি প্রতি রাত দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করে দিনের বেলায় তিনি রোজা রাখেন। তো ওই কৌমের লোকেরা চলে আসলেন, সকলেই আল্লাহ পাকের এই প্রিয় বান্দার কাছে, আবেদের কাছে চলে এসে বললেন, হুজুর, আমাদের এই কৌমের লোকগুলো, কিছু লোক আছে, এরা সকলেই এই বৃক্ষের পূজা করে, এই গাছের পূজা করে, আপনি এই গাছটা কেটে ফেলুন। এরা যখন এই আবদার নিয়ে, এত বড় আবেদ তার কাছে যখন এই দরখাস্ত করলেন, এই দরখাস্ত করার পরে তিনি বললেন যে ঠিক আছে, এরা যেহেতু এই গাছের পূজা করে, এই বৃক্ষের পূজা করে, এটা শিরক, এটি কখনো হতে পারে না, তোমরা সকলেই চলে যাও, এই গাছটি আমি কেটে ফেলব। অপরদিকে যখন আল্লাহ তাআলার এই মাহবুব বান্দা এই আবেদ যখন এই সিদ্ধান্ত নিলেন, শয়তান সর্বোপরি শক্তি দিয়ে আবেদের নিকট আসলেন আর বললেন যে, হে আল্লাহ তাআলার গোলাম, হে আল্লাহ তাআলার আবেদ, আপনি এই গাছটি আপনি কাটবেন না, কারণ এই গাছটি একটি ঐতিহ্যমণ্ডিত গাছ। দুষ্ট শয়তান সর্বোপরি শক্তি নিয়ে আবেদের নিকট চলে এসে একটি চুক্তিবদ্ধতে আবদ্ধ হতে চেয়েছিলেন। বললেন যে, হে আল্লাহ তাআলার গোলাম, হে বড় আবেদ, আপনার সাথে আমি একটি চুক্তিতে আবদ্ধ হব, সেটি হচ্ছে এই, আপনি এই গাছটি কাটবেন না, এর বিনিময়ে প্রতিদিন আপনাকে 3টি করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। দুষ্ট শয়তানের এই চক্রান্তে আবেদ কিছুক্ষণের জন্য হলেও তিনি তার সেই চুক্তিতে বাধ্য হয়ে গেলেন। আর তিনি যখন আবেদ যখন এই চুক্তিতে বাধ্য হয়ে গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন, হায়রে, আমি প্রতিদিন কিছু স্বর্ণমুদ্রা পাবো, আর এর বিনিময়ে আমি গাছটি কাটবো না, এটি হতে পারে না। আবেদ কি করলেন, তিনি ভালো করে অজু করলেন, অজু করে তিনি নামাজে দণ্ডায়মান হলেন। নামাজ শেষ করে মাবুদের নিকট তিনি চাইতে লাগলেন আর বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, এই গাছটি যদি না কাটা হয়, আয় আল্লাহ, এই কওমের লোকেরা, এই গ্রামের লোকগুলো, সকল মানুষগুলো এই গাছের পূজায় লিপ্ত হয়ে গেছে। গাছকে তারা পূজা করে, গাছকে তারা উপাসনা করে, গাছের ইবাদত করে, বন্দেগী করে। আয় আল্লাহ, দুষ্ট শয়তান আমাকে বারবার ধোঁকা দিচ্ছে, আমি যেন গাছটি না কেটে নেই। অবশ্যই গাছটি কাটতে হবে মাওলা, তুমি যে আমাকে সিদ্ধান্ত দিয়ে দাও কিভাবে গাছটা কাটা হবে। অতঃপর আল্লাহর ওলি মুনাজাত কমপ্লিট করে তার চোখের মধ্যে ঘুম এসে গেলে, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতে লাগলেন, তুমি বারবার আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষ যখন যত বিপদে পড়ে যায়, মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়, মানুষগুলি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সাহায্য করার জন্য কুদরতি হাত বেরিয়ে দেন। আল্লাহর ওলি আল্লাহ তাআলার আবেদ বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি বারবার সাহায্য চাইতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে বলে দিলেন, সুপ্রভাত যখন হবে, তুমি নামাজ শেষ করে তুমি চলে যাবে ওই গাছের নিকটে, তুমি নিজ হাতে গাছটিকে কেটে দিবে। শয়তান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। আল্লাহর ওলি সকালবেলায় ফজরের নামাজ শেষ করে তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার সাহায্য চাইতে লাগলেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আমার আর কেউ সাহায্যকারী নাই। এই কথা বলে আল্লাহর ওলি একটা কুঠার হাতে লইয়া গাছের নিকটে যখন গেলেন, সমস্ত কাফের মুশরিকগুলি শয়তানের সাথে একত্রিত হয়ে গেল। মিস্টার শয়তান তাদেরকে একত্রিত করে দিলেন। এখন সকলেই বলতে লাগলো, ও আবেদ,
এই গাছটি আপনি কাটবেন না। এই গাছটি যদি আপনি কেটে ফেলেন, আমরা যারা অমুসলিম রয়েছি আমাদের বিশাল একটি ঐতিহ্যের বৃক্ষ শেষ হয়ে যায়, সুতরাং আপনি এটি কাটবেন না। হযরত আবেদ চিৎকার করে ডেকে বলে আল্লাহু আকবার। এইভাবে বলে তিনি আস্তে করে গাছটা তিনি কেটে ফেললেন। গাছ কেটে ফেলার সঙ্গে সঙ্গে অমুসলিম গোষ্ঠীগুলো সকলেই এক বাক্যে মুসলমান হয়ে যায়। অথবা তারা বলতে থাকে, ও আবিদ, আপনি যখন গাছটি কাটতেছিলেন আপনি শুধু একা গাছটি কাটেন নাই, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা আপনার হাত ধরে আমরা দেখেছি, আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া এই গাছটি কেটে ফেলা হয়েছে। যখনই গাছটি কেটে ফেলা হলো ওইখানের অমুসলিম অসংখ্য মুসলমান হয়ে গেলেন। এরা স্বীকৃতি দিতে লাগলেন, ও আল্লাহর ওলি, বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে অবশ্যই মদত করা হয়েছে, অবশ্যই সাহায্য করা হয়েছে, আর আপনার কাছে মিস্টার শয়তান এখানে হেরে যায়। সেজন্যে ভাইয়েরা আমাদেরকে মনে রাখতে হবে, সৎ কাজ করতে যে কিছু বাধা বিভক্তি আসবে ভাই, অবশ্যই আসবে। কারণ শয়তান যেহেতু আছে, শয়তানের কাজই হচ্ছে এই কাজটি করা। শয়তান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তানের কাজই হচ্ছে এটি। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন। আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবেন, শয়তান আপনার কাছে হেরে যাবে। কারণ এই দুষ্ট শয়তানকে সেই আদম আলাইহিস সালামের সময়ই তাকে বলা হয়েছিল কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা সেজদা করো, আদম আলাইহিস সালামকে সেজদা করো। সকলেই আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আমাদের মনে রাখতে হবে, যাদের মধ্যে আপনি যেই প্রকারের লোকই হন, আপনার মধ্যে যদি অহংকার থাকে, আপনার মধ্যে যদি তাকাব্বুরি থাকে, আপনার মধ্যে যদি গর্ব থাকে, আপনি মনে রাখতে হবে এই কোয়ালিটি শয়তানের কোয়ালিটি। এই মানুষটি কখনই ভালো মানুষ হতে পারে না। সুতরাং আমাদের জীবনে আত্মশুদ্ধি আসতে হবে। আল্লাহ পাক আজকের এই আলোচনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে আল্লাহর এই জমিনে আমরা অবশ্যই ভালো কথাগুলি বলবো, মানুষকে দাওয়াত দিব, মানুষ যেন নামাজি হয়ে যায়, মানুষ যেন হক পথে চলনেওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি।